তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা কইতরা আল্লাহ হিকায়া দেন নবী আপনি কুল ফিহিমা ইসমুন কাবীর। এই মদ আর জুয়া যেটা এটার মধ্যে বড় গুনাহ কিতা কবিরা গুনাহ। আমরা কই কিতা কবিরা গুনাহ। কবির শব্দের অর্থ হইল বড়। তলে তো এই দেখো ফানি কইয়া মনে বিপদ হয়েছি তো। কবিরা গুনাহ মানে বড় গুনাহ হইল একটা হইল কবিরা আর একটা হইল সগীরা। সগীরা গুনাহ যেটা এটা অজুর লগে মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হল লইয়া বুয়াত। একদিন নবীজি জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী হল কসাইন দেখি তোমার তান বাড়ির সামনে যদি একটা নালা থাকে, একটা চশমা থাকে, পানির একটা স্রোত থাকে, তাহলে ওগুর মধ্যে যদি দৈনিক কোনো মানুষে একবার কিংবা তো দুইবার তার হাতরে দৌত করে, ফারে যদি দৌত করে, তার মুখরে যদি দৌত করে, তার হাতের মধ্যে ফায়ের মধ্যে মুখের মধ্যে কোনো নমুনার কোনো ময়লা থাকব নি? সাহাবায়ে কেরামে উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, কখনো না, নেবার কোনো সময় না। একবার দুইবার দইলে ই মানুষের আপনার কিতা রইত না, তার হাত পাওয়ার মধ্যে ময়লা রইত না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবী হল তুমি তেনে জানিয়া রাখো, আমার উম্মত যারা সহি আল্লাহর নেক বন্দা হইবা, এরা দিন রাইতে একবার নাই দুইবার নাই, কমপক্ষে ফরজিয়ত হিসাবে তারা 5 বার হাত মুখ দইব। এই সময় খান আমার আল্লাহ রব্বুল আলামিনে তারার হাতর যেগুলা গুনাহ আছে, ফায়ের যেগুলা গুনাহ আছে, মুখর যেগুলা গুনাহ আছে, এই জলের লগে আল্লাহ রব্বুল আলামিনে বাসাইয়া দিব। এরার মুখর কোনো গুনাহ রইত নাই, ফায়ের কোনো গুনাহ রইত নাই, হাতের কোনো গুনাহ রইত নাই। এই গুনাহটা কোন গুনাহ বিলে যে গুনাহ সগীরা গুনাহ, ছোট গুনাহ। কবিরা গুনাহ যেটা, এই কবিরা গুনাহটা কিন্তু আল্লাহর বন্দেগান আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন যে মদ আর জুয়া যেটা নবী আপনি জানাইয়া দেও এর মধ্যে কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ আল্লাহ খিলা মাফ করেন বিলে তওবা ভিন্ন কবিরা গুনাহ মাফ হয় না। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে তওবার নিয়ম আল্লাহ রব্বুল আলামিনে আমরারে শিখাইয়া দেন। হাদিস শরীফের মধ্যে আয় আত-তাওবাতু নাদামাতুন, তওবা হইয়া থাকলো আল্লাহর কাছে নিজে শরমিন দেওয়া, অর্থাৎ আপনার মনের আবেগরে আল্লাহর ওয়াস্তে কুলিয়া আল্লাহর কাছে আহজারি করা। আল্লাহ রব্বুল আলামিনে একজন কবিরা গুনাহকারীর কবিরা গুনারে মাফ করিয়া দিব। তবে কবিরা গুনার মধ্যে 2টা স্তর আছে। কয়টা স্তর? 2টা স্তর আছে। একটা স্তর হইল হকুল্লাহ, অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে কবিরা গুনাহ, আর একটা স্তর হইল আপনার হুকুকুল ইবাদ, অর্থাৎ কোনো মানুষের ক্ষেত্রে, অর্থাৎ কোনো প্রাণীর ক্ষেত্রে হোক, কোনো জন্তু জানোয়ারের ক্ষেত্রে হোক, ইভেন আপনার বিবির ক্ষেত্রে হোক, এটা যদি আপনি করেন তাহলে এটা হইল কবিরা গুনাহ। যেমন আপনি আপনার একটা গরু পালিছেন, গরুরে আপনি নির্ধারিত খাদ্য দিতা, মাঠটা ঠিক নানি, এই খাদ্যটা না দেওয়ার কারণে গরু যদি মারা যায়, খাদ্য না পাইয়া কম খাইছে, এগু স্বতন্ত্র মাঠ, খাদ্যর অভাবে একজন মালিকের মালিকানার কারণে একটা গরু যদি মারা যায়, তাহলে এই মালিককে কবিরা গুনাহ করছেন, মাঠটা বুধ ফারায়নি। আল্লাহর নবীর উম্মত হল ওলা ঠিক তেমনিভাবে যদি একজন মানুষের আপনার দণ্ডে তাইন আত্মসাৎ করেন, তে কবিরা গুনাহ করছেন। এই কবিরা গুনাহটা কিন্তু তওবায় মাফ হইত নাই। বিলে খিলা মাফ হইতো বিলে এই গুনাহ মাফ হইতে হইলে যে মালিকর আপনার দন তাইন লুণ্ঠন করিয়া খাকুয়া, খলে খাকুয়া, কৌশলে খাকুয়া, বলে খাকুয়া, এগুলা এই ব্যক্তির আতো তাইন আবার খিতা কর্তা ওয়াপুস কর্তা লৌটাইয়া দিতা। যদি এই ব্যক্তি মারা যান তার উত্তরাধিকারী সূত্রে যাই নাইবা, এনে তাইন এগুলা ফিরাইয়া দেখুয়া, তখন গিয়া যদি তান যে গুনাহ যেটা আছে এটা আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ মাফ করে দিবা। আর যদি তার হকরে তাইন বক্ষণ হরিয়া কইন আমি কবিরা গুনাহ করছি, ওয়াজ গিয়া শুনছি কবিরা গুনাহ করলে তওবা করলে মাফ হয়। বাবা যদি দিন রাত 24 ঘন্টা আল্লাহর কদম তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতায় নাই। বিলে খেনে আল্লাহ দিতায় নাই, খেনে আল্লাহ দিতা নাই বিলে আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ অবশ্য সর্বাবস্থায় পাওয়ারফুল, কিন্তু আল্লাহ
আল্লাহ কইন আমি যদি এই জায়গার মধ্যে আমার এই গুলামরে মাফ করিয়া দেই তাহলে জমিনের মধ্যে হি যে জুলুমি যেটা করছে ইটার পক্ষে আমি গেলাম গিয়া। সুতরাং আমি আল্লাহ কোনো বন্দার পক্ষে জালিম নাই, গতিকে হি তার ই অপরাধ রেখে শিকড়ে নির্মূল করক। মাত বুঝাইতাম পারছিনি কবিরা গুনার মাঝে দুইটা ধরন আছে, একটা হইয়া থাকলো আল্লাহর হক আর একটা হইল বন্দার হক। মদ আর জুয়া যে গুই গুইল কবিরা গুনা, এই মদ আর জুয়া যে গুই গুইল কবিরা গুনা, তবে মদ আর জুয়ার যে কবিরা গুনা যেটা এটা তওবা মাফ হয়ে যায়। আল্লাহর নবীরে আল্লাহ কই নবী আপনি জানাইয়া দেও কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। ও নবী এই মদ আর জুয়া যে গুইগুর মধ্যে কবিরা গুনা, আর আল্লাহ আবার কইতরা আপনি ওখানে জানাইয়া দেখুয়া এই মদ আর জুয়া যেটা এটাই মানুষরে ফায়দামন্দ করে। আল্লাহর নবীর উম্মত হল মদটা কি যদি আমরা উপকৃত হই, জুয়ারটা কি আমরা যদি উপকৃত হই, তাহলে ই উপকার দিয়ে আপনি পছন্দ করবানি, মুমিন হইলে মাতক্কা তোড়া পছন্দ করবানি। আমি তো মনে করি কোনো অবস্থাতে না। সুতরাং আপনি আমি কই একবার বড় করি নাউযুবিল্লাহ। আল্লাহ কামুল হাকিমিনে কইন ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকুরর দন যে গুইগুড়ি আল্লাহ শিকড়ে নির্মূল করেন, এগুড়ে ধ্বংস করেন। আর যারা সুদ খায় না সদকা দান করে আল্লাহর রাস্তাত খয়রাত করে এরার দৌলতরে আল্লাহ বাড়াইয়া দেন। আমরার ফুন্না বাচ্চা যারা আসলা এরা কইতা সুদর দনে বেশি খাওয়ায় না, বেশ থাকি বেশ দিন গেলে 40 বছর এর আইওলা হইতা নানি আর মানে হইন নানি সুদর দনে বেশ খাওয়ায় না। দেখা যার ফলনা বড় গড়গড়া হয়েছে হইলে এটা খুব দিন নাই, এটা বহুত সুদুলি অকল দেখছি। ওটা মানে কথিত একটা আওয়াজ আছে নানি আমরা সিলটি ভাষায় আছে নানি মাতিবা তুলা, তো এইগো কোরআন শরীফও আছে। এর কারণে ফুন্না মানোর মাত যে তাই তারে অবহেলা করতে নয়। সব মাতর মাঝে একটা আধখান মাত হয়তো আপনার কোরআন হাদিসের বাইরা থাকতে পারে, আর সারা বালা করে কোরআন হাদিস পড়িলে মুরব্বী মানোর মাত ইতা খামায়া মাত শোনা যায়। এর লাগি আপনার কিতাবর মাঝে পাইছি কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, বিগত জিন্দেগির মানুষের কিসা যেটা কাহিনী যেটা গপসপ যেটা ভবিষ্যতের মানুষ লাগি ওয়াজ কোয়া। আলহামদুলিল্লাহ এখান কিতাবর এবারত কইলাম কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন। আল্লাহ নবীর উম্মত কল হাসাউত হুন্না মানে কইছেন আমানু মানু হইব, আফাতে ফত হইব, আগাটে গাট হইব, এত বারিশা হইব। ইতা তারা জানলা কিলাতে তো তারার কিসা তারার হুরুতার লগর গফতা এলকো খামো লাগেন নেন। আমার ইটা মাতে আপনার আর অসুবিধা হননি। আমরা ওয়াজ করতে করতে বুকুর ধরা ওটাই আপনার ওয়াজ করবার যে বাসা যে গুইগু বদলি গেছে, সাউন্ড যে গুইগু বদলি গেছে, তেবো আপনারা ফাঁসইনত আয় আপনারা খেয়াল করবা, সব সময় ধ্যান রাখবা যে কথাগুলা যেখানে কইয়ার ওটা কিতা বারর ওখানে কিন জিনিসটা আপনারা দিতাম পারতাম আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমরা সাহায্য করতাম, ওটা আপনারা কৃপা দৃষ্টি রাখবা। তে যাওক আল্লাহ কামুল হাকিমিনে কইতরা নবী আপনি কইয়া দেও মদ আর জুয়া যেগু, এই মদ আর জুয়া যেগু ইগু কিতা করে বিলে মানুষরে ফায়দা আপনার বড় গুণা। মদ আর জুয়া হইল বড় গুণা। ওয়া মানাফিউ লিন্নাস, এই মদ আর জুয়া যেগু এই জুয়াটায় মানুষের আপনার ফায়দাও আছে। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে তফসিরের মধ্যে আনছেন খিলা মদে মানুষের ফায়দামন্দ করে। মাঠটা বুঝবা, একজন মানুষ যদি সর্বপ্রথম মদপান করা আরম্ভ করে তাহলে এই মানুষ যদি দুর্বল হয় মদপান আরম্ভর সঙ্গে সঙ্গে আপনার প্রথমে আপনার মদ্যপায়ী যেটা এটার শরীরের মধ্যে শক্তি বাড়ি যায় গিয়া, যেটা আপনার মদ হইলা খাবা শুরু করেন দেখা যায় গজারর কলে শুরু হইল। হইলে আপনার মদ যেটা খাবা শুরু করেন এটা গজারর কলে শুরু হইল। খুব দিন নাই দেখা যায় আপনার বনরতার চেরা হয়ে গেছে আর আস্তে আস্তে ডাউন হওয়া শুরু হয়েছে। একেবারে বাস্তব প্রমাণ। জুয়া যেটা হইলা খেলাইন দেখা যায় আপনার রাখেন না, ও হাফতাত বাইক এখান হ হাফতা তারও কান 7 লাখ টাকা দিয়ে গাড়ি লইয়া আইসি, ইগে তীর খেলায়, ইগে কিতা করে তীর খেলায়। আল্লাহ দিন একে 70 আর হি পায় একে 80। মাত খেয়াল করতেন ফাইতে ফাইতে তার লাভ কিতা হয় লক্ষ্য করিও। মদে আর জুয়ায় মানুষের ফায়দামন্দ করে, ইদিকে ইগুরে খাবাইয়া বানাইছে স্বাস্থ্য, ইগুর ফায়দা হইল না।
লাভ হইল নানি, শক্তি বাড়িল, তার মদ খাইয়া শরীর এনার্জি আইল। এই সময় আপনার তারে গাছ একগু দেওতে বইয়া নিব কি দেখু ফার্স্টজনে তুলা মারতে পারেন না, তে তো দেখা গেল মদে তারা লাভ করিয়া দিছে না। বুঝবা মাঠটা কোরআন শরীফের ব্যাখ্যা অনুযায়ী কইয়ার আমার বানাইল কোনো মাত নাই, আর এটা যুক্তিসঙ্গত মাত নাই, এটা হাসাও আপনার আমরা প্রত্যক্ষদর্শী, তা দেখছি মধুড়িয়ে আপনার গাড়ির দরিয়া গরুটাইয়াও ফেলাই দিত। হাসাও দেখা যার গাড়ি আপনার তুলা মারি দিছে, কিন্তু নর্মাল হইলে গাড়ির ধরলে ক্ষমতাও নাই, হি তুলা মারতে পারে না। ও যে মদে তারা কিতা করছে, শয়তানের শক্তি হারাইয়ে দিলাইছে কখন, আউযুবিল্লাহ। তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইতরা নবী আপনি কইয়া দিও মদ যেতা ইটা কিতা করে তারারে ফায়দা দিলায়, হ্যাঁ গুনাহ যদি হইয়া থাকে ও মানাফিউল লিন্নাস, মানুষের নফা আছে, তো দেখা গেল তার নফা হইল নানি, শক্তি বাড়িল, হিম্মত বাড়িল, মরবনি না মারব ইটা তার খেয়াল নাই। ইনো আপনার রাজা হইছে, প্রধানমন্ত্রী হইছে, প্রাইম মিনিস্টার হইছে, চিফ মিনিস্টার হইছে, ওটা তার মুখ থাকি বারর। আল্লাহর নবীর উম্মতেরা জুয়ায় কিলা লাভ করে বলে বেটায় নাম ধরলো 5 টাকা দিয়ে 100 টাকা পাইল, লাভ হইল নানি, লাভ তো হইল নানি। দেখা যায় এর বাদে দান ধরলো 10 টাকা দিয়ে পাইল আপনার কত 500 টাকা, ওটা করতে করতে আপনার দেবা শুরু হইল, বাড়া শুরু হইল। হি আপনার একদিন 20,000 টাকা লইয়া গরু আইল, বাদর দিন গিয়া 10,000 টাকা দিয়ে আপনার দাম ধরলো, ধরার পরে দেখা যায় গেল গিয়ে আপনার 12,000 2,000 লস হয়েছে, কর আবতো আমার বাকি রয়েছে 8,000। ওটা করতে করতে দেখা যায় ইদিন হারি গেই না রইতে পারলো না, অবশেষে বাড়িতে ইয়া দেখলো আর কোনো উপায় নাই, আতো আপনার গড়ি একগু আছে, হইল অনজুয়াড়ি একগুর গেছে, গড়িও গুগিরও দিলাই দিয়া দান একগু ধরিলাই, ওত্তো ভাই মহিলা 3 গু গড়ির দাম মিলি যাইব। ওটা করতে করতে দেখা যায় গড়িও দিল, এর বাদে দেখলো আর কোনটা নাই, লগে আপনার বাইকের হেলমেট আছে ওগুও দিল, আরও কত হইল বাদে চিন্তা করলো হেলমেটও গেল, গড়িও গেল। এক কাম করি বাইক ওখান সামান্য টাকা দি গিরো দেই, বাইক সামান্য টাকা দি গিরো দিল, দেওয়ার পরে দেখা যায় আপনার জুয়া খেলাইল, জুয়া খেলানির পরে জুয়াই আপনার তারে কিতা করলো, ক্ষতি করলো। অবশেষে দেখা যায় ওলা হইল তার বউর খানোর খান ফুল আর নাকর ফুল দিয়ে আপনার গিয়ে জুয়া খেলাইল। ওটা করতে 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 দেখা যায় আপনার বাড়ি বাপে যে জাগা জমিন তুইয়া গেছলা, ওটার তাকি সেবা উড়াবায় তাকি তুলা তুলা ইজারা বন্ধক দেওয়া আরম্ভ করলো। অবশেষে ইকনেনতে খাম হইল না, এর বাদে আপনার মনে মনে বুদ্ধি করে জায়গা তো পাররা আছে, এক কাম করি সেবা উড়াবায় তাকি ফতির তুলা জায়গা বেশি লাই, যদি দান বালা লাগি যায় তাহলে 3 কেয়ার লই লইমো। শয়তানে তারে ইন্দর দেহের ওটা করতে করতে ফুটা পর্যন্ত বেচাই লুয়ায় কি না, বেচাই লুয়ায় কি না। জুয়াড়ি ইলা আসই নানি, ইলা আসই নাম কইতাম নাই, জায়গার নামও কইতাম নাই, ডিস্ট্রিক্টও কইতাম নাই। আমি একদিন এক জায়গা বাই দি যাই আর বেজানি বাই যাবা লাগে, আর দেখলাম আমি বেটার বাড়িতে আপনার ফাঁকার ঘর এখান বানাইল, ইন্দিরা আবাস ঘর পাইছিল, আর ঘর মোটামুটি বানাইয়া চাল চুলার তলে তার বউ হুয়া ফুলি লইয়া থাকে। আর ইদারও গরুর বানাইবার কথা না, রাস্তার দ্বারো একেবারে আল্লাহর জাতর কসম বা আল্লাহ ওয়াহিদ আমার দিল, আল্লাহ আসল। খালি দেখি আপনার তাজা তাজা গুয়ার গাছ, মানে বেজান দেখি খাটা। ও আমি জিকাইলাম একজন টেবিলে, ইগেই গুয়ার গাছ ইটা কিতার লাগে কাটে, ইনো তো গরর জায়গাও নাই, আর গড় তো ইগুর আছে, আর গরর প্রয়োজনও নাই, ইটা কি বিলে ইটার মাতই না জানি ইগে তীর খেলায়, ইগে তীর খেলায় বিলে, তে তীর খেলাইলে গুয়া গাছ কাটে কেনে বিলি, তে 200 টাকা বেছে গুয়ার গাছ, মানে কুফিল লাগি লইয়া নেন, যেতিয়া গুয়ার গাছই 200 টাকা বেছে। আপনারা ইতার গুয়ার গাছে বালা করি ধরলে প্রায় 2,000 টাকার গুয়া ধরিলাই না, মাতো না তোলা। কত বড় বেকুফ, গুয়ার গাছ এমনে কাটেননি, তার খান্দো তার হগু উঠিছে, খান্দো তার হগু উঠিছে, কুত্তা উঠিছে, আর কুত্তায় তারে অন্য আপনার ড্রাইভ করে করগু শয়তান। আর তার গুয়ার গাছ দেখু ইগু তার লাগে কোনটা নাই, ই দান ধরলে তো বোধটা পাওয়া যায়, ইলা বহুত বেটাইন তোর বোধটা অন্নি না অন্য, মাতো না তোলা অন্নি না অন্য। তে যাও আমরা আরো তোলা হাক বাড়ি। আল্লাহ কইন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس اسمهما أكبر من نفعهما। ও নবী মানুষের যে ফায়দা হয় ইগু আপনি কইয়া দেও, আর লগে লগে কইয়া দেও ফায়দারটা কি ক্ষতি বেশি হয়ে যায়। ও আয়াতটা সর্বপ্রথম মদ সম্পর্কে আল্লাহ নাজিল করছেন, ও হইল সর্বপ্রথম মদর আয়াত নাজিল হইছে। এরপরে আরো একটা আয়াত নাজিল হইল, কোন আয়াত?
আল্লাহ মুমিন হলডে ইঙ্গিত করিয়া জানাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। জমানায় জাহিলিয়ত অর্থাৎ ইসলাম ধর্মের এখনো পর্যন্ত আপনার আরম্ভ হইছে গিয়া, কিন্তু আগর যে বর্বরতার যুগ মানুষে মদ পান করত, এই মদ্যপায়ী মদ পান করি করি আপনার প্রত্যেকের ঘর মদ আছে। ইভেন সর্বপ্রথম ইসলামের ভিতরে আইয়া আমাইছেন ইলা কোনো মুসলমান আছেন যারার ঘরের মধ্যে মদ আছে, কিন্তু তারারে আমরা দূষিত কইতে পারতাম না। সেই সময় সেই যুগর রাওয়াজ হিসাবে, নিয়ম হিসাবে, নীতি হিসাবে তারার মদ পান যেটা এটা জাইজ আসলো গিয়া, যেগু তারার আমলো জাইজ আসলো, তখন তো এইগুলি আপনি দোষারোপ করতে পারতা নাই। ও তারা মদুদ পান করুন, বুঝছো নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিন ইসলামের দাওয়াত দিন। আল্লাহর হাবিবে দাওয়াত দেওয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিন। দাওয়াত দিতে আপনার কেউ আপনার শুনিয়া নবীর খানে খানে আইয়া কলিমা পড়ে, খলে খলে লুকাই লুকাইয়া, আর কেউ ওপেন বিরোধিতা করে। অবশেষে মিটিং আরম্ভ হইল মক্কাতুল মুকাররমার মধ্যে। রাসূলুল্লাহর বিরোধী যারা আবু জেহেলের নেতৃত্বে মিটিংয়ের মধ্যে আপনার তো হইল, ফয়সালা হইল, ওটা সিদ্ধান্ত হইল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা টিম যাইমো, গিয়া মুহাম্মদরে গিয়া কইমো, মুহাম্মদ তুমি যে আল্লাহর উপরে ঈমান আনার লাগে আমরা রে করায়, ও আল্লাহর উপরে আমরা ঈমান আনমো আর ও আল্লাহর ইবাদত আমরা করবো, তবে একটা শর্ত আছে আমরা। কিতা শর্ত? ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শর্ত হইল গিয়া আমরা যে দেবদেবীর পূজা করি, তুমি তো এই দেবদেবীরে মানো না, তোমার আল্লাহরে আমরা মানি না। অনবেরা দর্শে গিয়া যদি আমরার দেবদেবী তুমি মানতাইতে তোমার আল্লাহ মানতে আমার কোনো অসুবিধা নাই, তবে তোমার আল্লাহরে আমরা মানমু 6 মাস, তোমার আল্লাহর ইবাদতির ফর্মুলা অনুযায়ী আমরা ইবাদত করমু 6 মাস, আর তুমি আমরার দেবদেবীর পূজা যেগুলা ওগুলা তোমার অনুসারী লইয়া করবাই 6 মাস। অর্থাৎ ও লাইনে আমরার এই দুনিয়াটাত কেউ কেউর ফিতনার মাঝে পড়লাম না, ওলা চলি যাও। আল্লাহর হবিবর কাছে প্রস্তাব রাখলা, আল্লাহর হবিবে কোনো উত্তর দেন না। আল্লাহর হবিব নিরুত্তর, এই সময় নীরব নিস্তব্ধ। লগে লগে আল্লাহ হজরতে জিবরিলে আমিন আলাইহিস সালাম রে পাঠাইয়া দিলা। হজরতে জিবরিলে আমিন আইয়া কইলা, আমার লগে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী, আপনি যারা দেও কাফির, যারা মুশরিক, যারা এরারে তুমি এর ইবাদত করো না, যার ইবাদত তারা করো। তো সঙ্গে সঙ্গে আল্লাহ আনসার বা উত্তর বাতাইয়া নবীরে দিলাইলা, মাঠটা বুঝা যারনি। লা আ'বুদু মা তা'বুদুন, নবী আপনি কইয়া দেও আমি এর ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। আল্লাহ ওলা কইয়া দিলা, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অবশেষ আয়াত যেটা আল্লাহ নাজিল করলা, এই আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেন, নবী আপনি তারারে কইয়া দেও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তেরে লিয়ে তেরে দিন আর মেরে লিয়ে মেরে দিন। অর্থাৎ তোমরার লাগি তোমরার ধর্ম আর আমার লাগি আমরার ধর্ম। যে প্রস্তাব লইয়া আসলা, প্রস্তাব পাশ হইছিল, মাতো না তোরা, প্রস্তাব পাশ হইছিনি, খালি জিও আউরি কইও না, জি নাও কিছু কইও। হ্যাঁ, 1 নম্বর আহমক এই নু হইন জাইন যেসা মাতো কই জিও আর জিও। হ্যাঁ, এর লাগি আল্লাহর আস্তে জিও কইতে একটা বুঝিয়া কইও, জি নাও মাঝে মাঝে কইও। তো দেখা গেল ইনো প্রস্তাব যেটা এটা তো তারার আপনার সাকসেস হইল না, ও নবীর লোকে তারা বিরোধিতা আরম্ভ করল। যাই হোক, অবশেষে দেখা যায় আল্লাহর নবীরে হিজরত করিয়া যাইতে হইল। এটা তো আমরা সারারও শোনা আছে বা জানা আছে, আমার মূল মকসুদ ইকান নাই। আমার সারমর্ম হইল মফহুম হইয়া থাকলো ও আয়াত বা ও সুরাগু নাজিল হইছে ও কারণে, শানে নজুল হইল কি ও সুরার। এরপরে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ই সূরা হল আমরা নমাজও পড়িনি না, মাতো না তো পড়িনি না। মাগরিবর নমাজও বেশি সুরে আপনার
কাফিরুন পড়া হয়, কুল হু আল্লাহ পড়া হয়। ইমাম সাহেব বললে আলাম তারা ফড়েন না ফড়েন না বলে ইমাম সাহেব আপনার অত টাকা বেতন দেই আর অত বড় মাদ্রাসার থাকি আপনারে আনছি, আপনি কেন লম্বা লম্বা কেরাত পড়িয়া মাগরিবন নামাজ পড়াই না? ইমাম সাহেব উত্তর দিবা বিলে না, শরীয়তের নীতি হইল ইসলামর সুন্না হইলা তৈয়া থাকলো গিয়া বাট্টি কেরাত দি মাগরিবন নামাজ হইত। কোরআন শরীফরে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর ভাগ যেটা এটা হইয়া থাকলো গিয়া আপনার খেয়াল করিও, 1 নম্বর ভাগ যেটা এটা হইল গিয়া আপনার তাওয়ালে মুফাসসাল। 2 নম্বর ভাগ যেটা অর্থাৎ মধ্যম ভাগ কোরআন শরীফর প্রথম ভাগ হইল তাওয়ালে মুফাসসাল, মধ্যম যে ভাগ এই ভাগ হইয়া থাকলো গিয়া আওসাতে মুফাসসাল, আর লাস্টর যে ভাগ এই ভাগ হইয়া থাকলো কেসারে মুফাসসাল। অর্থাৎ কেসারে মুফাসসাল কোন জায়গা বলেন আমি কুনিল নাজির তাকি লইয়া নাচ পর্যন্ত, এই নাচ তাকিয়া আরম্ভ করিয়া লামিয়া কুনিল নাজির ভিতরের সূরা মাগরিবর নামাজও পড়া হইয়া থাকলো গিয়া আপনার সুন্নাত। আল্লাহ নবীর উম্মত এখন ইমাম সাহেব যদি ই জায়গা ভিন্ন অন্য কোনো জায়গার তাকে সূরা পড়াইতে মাগরিবর নামাজ হইবনি বিলে হ্যাঁ হইব। এর লাগে ইমাম সাহেব মাঝে মাঝে কোরআন শরীফ তাকে সূরা পড়ানি বেহতর। আল্লাহর নবীর উম্মত হল শুক্রবারে সূরা মুনাফিকুন আর সূরা জুমা দিয়া শুক্রবার কোন নামাজ আদায় করা হইল সুন্নত। সূরা আপনার 26 ইসমা আর হাল আতাকা দি নামাজ পড়া হইল, জুমার নামাজ হইয়া থাকলো সুন্নত। কিন্তু কিতাবের মধ্যে আনইন হর টাইম সব সময় মসজিদের ইমাম সাহেব ঈদ 4টা সূরা দি খালি জুমার নামাজ পড়াইতা না, কারণ মুক্তদি যারা এরা মনে করবা এই 4 সূরা ভিন্ন অন্য সূরা দি মনে হয় নামাজ হয় না। এর লাগি শরীয়ত যেটা এটা অত সহজ, শরীয়তে আমরা শিখাইয়া দে ইমাম সাহেব আপনার কিছু বদলি বদলি সূরা দি নামাজ পড়াইন জানি আপনি আমরা মসজিদের ইমাম সাহেব রাখলাম তো এই সুন্নতি কেরাত জানোই না আপনার 26 ইসমার হালা থাকার মনে কোনটা জানোই না, তো প্রত্যেক শুক্রবারে আপনার 26 ইসমার হালা থাকা দিয়ে নামাজ পড়াইন বুঝছেন। এ মরি গেছেন আমরা চাচা সম্পর্ক একজন আসলা আমার নিয়ারেস্ট এক গ্রামর নাম কইতাম না বেড়া ধরি লইব, হ্যাঁ এটা লাইফ চাইব পাইলাইন বুঝছেন। আর এটা নিয়ম নাই, নাম ধরিয়া এখন তা কইতাই না, নাম ধরিয়া কইলে গিবত হয়ে যায়, এগো গিবত নাই। নাম আনা ধরিয়া কোয়া এগো গিবত নাই, এগো আমরার উপদেশর লাগি শিক্ষণীয় মাত মাতিয়ার ইনো ফায়দা ইমাম সাবর আর মক্তদিরও মাত খেয়াল খতরানি। এর লাগি শরীয়তের নীতি হইল রেআয়তে মক্তদি জরুর আস, মক্তদিরে ফলো করিয়া ইমাম সাহেব কেরাতও পড়াইতা, ইমাম সাহেব নমাজও পড়াইতা। হাদিস শরীফের মধ্যে আইছে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এক সাহাবী এক জায়গার মধ্যে নবীজি ইমামতির লাগি দিছলা। হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় এশার নামাজের মাঝে 2.5 বেলা কোরআন শরীফ 2 রাকাত তেলাওয়াত করিলেই তা ও সুবহানাল্লাহ, অর্থাৎ সূরা বাকারার সমতুল্য তেলাওয়াত করতা। সাহাবায়ে কেরাম হল এই জায়গার বড় এই অঞ্চলের গরিব আসলা, এরা জমাতে নমাজ পড়িতা, জমাতের মধ্যে গিয়ে হাজির হইতা আর তারা দাঁড়ানি খান বড় অসহ্য হইত। একদিন নবীজির কাছে কয়েকজন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় কষ্ট পাই মুআয ইবনে জবলের পিছে নমাজ পড়িতে, আপনি তুলা ইঙ্গিত দিয়া মুআয ইবনে জবল দে কইবা আমরা আল্লাহ গিয়া তুলা বাট্টি কেরাত পড়িতা। হাদিস কইয়ার কিসা নাই। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম হল যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলর এই আপনার এই নালিশটা শুনি আল্লাহর হবি মুআয ইবনে জবল নামক সাহাবীরে নিলা, নিয়া কইলা ও মুআয ইবনে জবল তুমি তোমার মুক্তদিরে দুজকি বানাইও না, তুমিও দুজকি হইও না। এতে বোঝা গেল ইমাম আর মুক্তদির যদি কেরাত এবং নামাজের ভিতরে মিল থাকে না তাহলে এটার মধ্যে অসুবিধার সৃষ্টি হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইন ও মুআয ইবনে জবল সব সময় মুক্তদির উপরে নির্ভর করিয়া কেরাত পড়িও। ও হাদিসটা কিয়া উপসংহার হইয়া থাকলো এক স্টেশনের মসজিদর ইমামে যদি লম্বা করে কেরাত দি নমাজ আরম্ভ করেন, এক মুসল্লি মানুষ যদি আপনার বালা একজন পরেশগান মানুষে মনে করে জমাতে নমাজ খান পড়িলে কারণ ও একামত হয়ে গেছে, ইনো যদি ইমাম সাহেব আধা ভাড়া কোরআন শরীফ 2 ভাড়াত পড়িলেন 2 রাকাতও পড়িলেন তাহলে বেটা ট্রেন মিস হইল, ইকান ইমাম দায়ী হয়ে গে লাগিয়া। এর লাগি জাগাত ব্যস্ত রইয়া থাকলো কি ইমাম সাহেব যাই নইবা ইনলা জ্ঞানী হইতা ওলা গুণী হইতা, অর্থাৎ এই বিষয়টা এবং এই মাসলাটাও তান জানার হইতো। আমরা ইমাম রাখতে ওলা রাখতাম, ইকান দি মুরাদি কথা নাই, আপনারা ইমাম দুর্বল ইকান কইছি না, আপনারা ভুল বুঝবা না, মাতিতে বড় হিসাব। কোনো জায়গাতে আপনার ইমাম রাখতে খালি আপনার কম পয়সা লাগে, খালি পাঞ্জাবি গোত্র বেড়াই লইলেও হয়, কোনো অসুবিধা নেই। ই বেটাই গিয়ে আপনার তো দেখা যায় কোনো বাকির আপনার খুতবা পড়াইয়া নমাজ পড়াইতে পারে হইলে সবাই মক্তবর বেশ খেয়াল নাই, কারণ এটা হি বালা করি পারে না। ভাত খাওয়ার বাদে কিতা দোয়া
খাইবার আগে কিতা করিত লবণ কোন আঙ্গুল দিয়ে খাইতো লেট্রিনও আমাইতে কিলা আমাইতো বারোইতে কিলা আমাইতো ডেলা কিলা মারতো ইতা সারা জানে না হিসাবে উরুতায়ও জানেন না। তো আমরা কিতা জানি কই আর বড় পাল্লা হয়েছি ইমাম আগর যে বেটা আসলা বড় খোলা আসো বড় খোলা আসলা এই বেটার বেতনও ওলা বেশি আসলো 10,000 আর এলকু 7,000 ফাইলিয়েছি এলকু কত মাতো না তোলা 7,000 ও বুধ ভাই ও টান মানিয়ে দান খায় না 7,000 যে বেটা এই বেটা 10,000 রমানো আর কথা নাই 7,000 বেটা 10,000 রমানো আর কথা নাই এই বেটা 7,000 শুনলে কহিব দোয়াল্লা তোর মসজিদ আর 10,000 আল্লাহ এই বেটা কর 10,000 ইতায় দিতরা এর বাদেও আমার কম আর আমরা খারবার ওলা চলছে না উড়ি এর আর গুফর ডেল দিলা এর কারণে মেহরবানি করিয়া বালা ইমাম রাখি তাত ফায়দাস বেজার হইছো নি কেন দুরুদ বলো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা তে মা তন্তা কি আপনার আগে দিকে আসলো মাগরিবন নমাজও আপনার কেসারে মুফাসসাল থাকি তেলাওয়াত হইতো অর্থাৎ লামিয়া কুনিল নাজিদ থাকি লইয়া আপনার কোন জায়গা বিলে আপনার নাচ পর্যন্ত এখন ই জায়গা দি খালি ইমাম সাহেব নমাজ পড়িতা না আল্লাহর হবিবে ফজরের নমাজ আসার ফালাক পড়াইছো তো এখান বাঙ্গিয়া নবীজি দিলাইছেন ফজরের নমাজও নাসার ফালাক দি নমাজ পড়াইছো নদী শরীফ আইছে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনারা আমরারে দাওয়াত দেন নানি দাওয়াত আপনারা আমরারে দাওয়াত দেন আপনারা বাড়িতে আমরা দাওয়াতও যায় দাওয়াতে গেল আমরার দেশীয় প্রথা হইল আগে শরবত দেন নানি আল্লাহর নবীর উম্মত হল আরবের মধ্যে ইলা দাওয়াতর প্রথা আসলো তখন তারা যুগ তারা ওলা আপনার শরবত দিতে গিয়া তারার শরবত আসলো আপনার ও যে বোতল মাল যেগু আল্লাহ রব্বুল আলামিনে নিষেধ করছেন নবীরে কইয়া দিছেন নবী মদ আর জুয়া যেগু বড় গুনাহ ও মদ দিয়া তারা শরবত দিতা ও নাউযুবিল্লাহ আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হল এক বাড়ির মধ্যে গেছেন দেখা যায় যাওয়ার পরে দেখা যায় এরা ইসলামের প্রারম্ভে ও মাত্র ইসলামের মধ্যে প্রবেশ করছেন আর এরা কিতা করছেন এই সময় আপনার মদ পান করছেন তখন জাইজ আসলো ভুল বুঝবা না জাইজ আসলো মদ পান করছেন পরবর্তী সময় যেটা এটা মাগরিবর সময় হয়েছে মাগরিবর সময় নমাজের সময় হয়েছে আর এই নমাজের মধ্যে দেখা যায় একজন সাহাবিরে আগে দেওয়া হয়েছে এই সাহাবি আগে নমাজ পড়াইতে গেছেন গিয়া আপনার কেসারে মুফাসসাল থাকি সূরা আরম্ভ করছেন সূরা ফাতিহা পড়িয়া একটা সূরা মিলানি লাগে নানি সূরা কিতা মিলাইতরা উলিয়া আইয়ুহাল কাফিরুন লা সালি দিছেন কইতরা আবুদু মা তা'বুদু লা সালি দিছেন বুঝছো নি লা শব্দ ছাড়ার কারণে আপনার অর্থ হয়ে গেছে ও কাফির হল আমি এবাদত করি তোমরা যারার এবাদত করো এর আর মাত বুঝবাইছো তখন অর্থটা বিগড়ি গেছে না বিগড়াইছে কিতা ও দিমাগে মনের মাঝে আপনার যে মানুষের যে নিয়মিত গতি যেটা এটার পরিবর্তন হয়ে যায় মদ্যপায়ী যারা মদ পান করার বাদে কিতা হয় এরার যে মন মানসিকতা স্থির থাকে না নষ্ট হয়ে যায় ও জায়গাত কুরআন শরীফ ভুল করি লইছেন মাঠটা খেয়াল করতে নিসাব ও সময় ও আয়াত নাজিল হইছে আল্লাহ জমিনের মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আয়াত লইয়া আইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ঈমানদারগণ তুমি তাই অপবিত্র অবস্থাতে নমাজ পড়া তো দূরের কথা লা তাকরাবুস সালা তুমি তাই নমাজের দ্বারাও যাইও না অর্থাৎ নিশাগ্রস্ত অবস্থাতে তুমি তাই নমাজের দ্বারাও যাইও না কোন আউযুবিল্লাহ ও দেখা যায় তখন তো আপনার মদ বিলকুল জায়েজ কোনো অসুবিধা নাই জায়েজ হিসাবে চলের আর তারা মদ পানন করেন করিয়া দেখা যায় নিশাটা আগে শেষ করিয়া এরপরে কিতা করেন আপনার নমাজ মন কি পড়েন আবার তো নিষেধ হইছে না তো এটা তো মোটামুটি একটা ইঙ্গিত নাই মোটামুটি একটা ইঙ্গিত অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল আরো একটা আয়াত নাজিল হইল আরো কয়েকদিন পরে আয়াত কিতা আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ
ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। অর্থাৎ মদ জুয়া গাঞ্জা যেগুলা এগুলারে আল্লাহ রব্বুল আলামিনে কইলা অপবিত্র কও। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ লগে লগে ইনো ক্লিয়ার জানাইয়া দিলা। আগে আহার ইঙ্গিতে আল্লাহ জানাইছেন, আগে আহার ইঙ্গিতে জানাইছেন, আর ইনো আল্লাহ মুমিন যারা ক্লিয়ার জানাইয়া দিলা যে মদ আর গাঞ্জা জুয়া যেগুলা এগুলাও ইয়া থাকলো গিয়া আপনার অপবিত্র, মিন আমলি শয়তান, এগুলা শয়তানের আমলের অন্তর্ভুক্ত, শয়তানের আমলের মধ্য থাকি। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন মদে কিতা করে তোমার তার মধ্যে পরস্পর একে অন্যের লোকে বিবাদ বিভাজনের সৃষ্টি করিয়া দে। সত্যি নানি মদ খাওয়ার পরে বেটা কিতা করেন তার আপনার মারে গালিয়ার, বিবিরে গালিয়ার, ছেলেরে গালিয়ার। মদ খাওয়ার বাদে লাগাবাড়ির শশার লোকে অভদ্র ব্যবহার করেন। মদ খাওয়ার পরে দেখা যায় নিজের আপন ফুফুরে আপনার অভদ্র ব্যবহার করেন, প্রতিবেশীর হক নষ্ট করেন। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন এই মদ যেটা তোমার তান্ডে এই মদে কিতা করে আদাওতি সৃষ্টি করে, একে অন্যর লগে আদাওতির ফয়লাইয়া দে, একে অন্যর লগে বিবাদের সৃষ্টি করিয়া দে এবং আল্লাহর জিকির থেকে দূরে সরায়। এবং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কামুল হাকিমিনে দেখা যায় ফরমাইতরা এই যে মদ যেটা এই মদটায় তোমার তান্ডে নমাজ তাকে দূরে রাখে। নাউযুবিল্লাহ। ও আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে কিতাবে বর্ণিত হাদিসে ওয়ারিদ তাফসীরের মধ্যে আনয়ন সাহাবায়ে কেরাম ওগুলোর গরর জারার মধ্যে মদ আসলো, মদটারে বাহির করিয়া এমনভাবে আপনার মদর মটকারে এমনভাবে মদর মিশক্রিয়া আপনার কিতা করেন জায়গার মধ্যে ছিটাইয়া ফেলাইন যে মদিনার গলি গলির মধ্যে আপনার মদ আর মদ হয়ে গেছে গিয়া। হুকুয়া সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল এই কোরআন শরীফ এখনো জমিনের মধ্যে অক্ষত আছে। মুমিন যারা মদ পান করিলায় এরার ইমান নষ্ট হয়ে যায়, এরা মুমিন তাকে খারিজ হয়ে যায়। এরা যদি তওবা করে, কারণ আল্লাহর হক এরা বাধা আনছে, আল্লাহর হক এরা নষ্ট করছে, কোনো মানর হক নাই। যদি এ তওবাতান নাসুহা অর্থাৎ এই মদ আর কোনোদিন আতল হয় না, পান করে না, আল্লাহর দরবারও যদি হাত বাড়ায়, আল্লাহর কাছে যদি মাফি চায়, আল্লাহ কামুল হাকিমিনে মাফ করে দিলেই বা হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর উম্মত হল মদ যখন মানুষের প্রাণ করে তখন মদ্যপায়ীর মন মানসিকতা ঠিক থাকে না। গতকালকে আমরা হাইলাকান্দি মোনাসোড়া নামে এক জায়গার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা মোবাইলও নিশ্চয় দেখছেন। আমার মার আপনার ফুফুর গর্ভণীর একজন ছেলে, আমার তাকি সামান্য আপনার 8-9 বছরে বড় আমার বাইগো, নাম হইল সালে আহমদ। তার একটা বাচ্চা, যে বাচ্চাটার বয়স হইল কি প্রায় 8 বছর, আর তার একটা মেয়ে, এই মেয়েটা হইল কি তার বড়। এর কারণে আমার ভাই হল গতকালকে আল্লাহর বন্দার এই মেয়েটা প্রত্যেক দিন স্কুল আইতে আগ্রহী স্কুল আয়, কিন্তু তার হায়াতর কারণে হয়তো গতকালকে স্কুলও না আবার লাগি কান্দন আরম্ভ করছে। বাবারে বাড়িত কইতরা ভাত খাওয়ার লাগিয়া হে করবিলে না, আমি আমার ছেলের স্কুল থেকে লইয়াই আনিয়া মাছ মারতাম, এর ঘরে ভাত খাইতাম। দেখা যায় স্কুল থেকে লইয়া বাকি রইছে, আর রাস্তার মধ্যে একটা মদ্যপায়ী একটা ড্রাইভারে আপনার হায়বা নামক ট্রিপার না কিতা ওটা দিয়া দেখা যায় ধাক্কা মারিয়া একটা নিষ্পাপ শিশু, একটা বাচ্চার একটা বাপরে আপনার রাস্তার মধ্যে দেখা যায় একেবারে বিলকুল ফিসি লাইছে। কোকুয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2009 ইংরেজি আমি আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কোনো একটা গ্রামের মধ্যে ওয়াজও যাইতাম। রাত বেশি না, প্রায় 11টার সময় আমি ওয়াজ থাকি বেক হইছি। আখতা শুনি নদীর উপরে, লঙ্গাই নদীর উপরে চিল্লা চিৎকার আখতা শোনা যায়। অবশেষে আপনারা নিশ্চয় সাময়িক প্রসঙ্গত এই ঘটনাটা পরের দিন পাইছেন, আমিও পরের দিন পড়েছি। চিল্লা চিৎকার আখতা শোনা যায়। আমরা চিন্তা করলাম এই ফুলের উপরে এখানে চিল্লা চিৎকার শোনা যায়। একজন মা আর একজন মেয়ে আর একটা ছেলে,
মেয়ের বয়স হইয়া থাকলো কি আপনার 9 বছর, ছেলের বয়স হইয়া থাকলো কি 6 বছর, আমার বালা ইয়াদ আছে। আর মেয়ে লোক যায় এই নইলে একজন হিন্দু ভদ্র মহিলা, একজন মদ্যপায়ীর তাই স্ত্রী আসলা, মদ্যপায়ী যখন মদ পান করিয়া ঘরের মধ্যে আইতো, আইয়া আপনার কিতা করতো, এই ভদ্র মহিলার লগে এমন অভদ্র ব্যবহার আচরণ করত যেটা মহিলাটা সহ্য করা সম্ভব হইত না। অবশেষে মহিলাটায় গভীর রাত্রে প্রায় 11টার সময় তার 2টা বাচ্চারে কইছে, বাবা অকল তোমার তান ডেসা যাইয়া আজকে তোমার তার নানা বাড়ি বা আঙ্কুলোর বাড়ি ফাঁকাইয়া আইতাম লইয়া। ছোট নির্বুধ শিশু যারা, বাচ্চা লোক যারা, এরা আপনার ফাঁকানি শোনার বাদে দেখা যায় তারা আপনার যে কোনো সময় প্রস্তুতি হয়ে যায়। আমার হুরুতা যেটা আসই ইতারে আপনি দেখবার রাত 11টার সময় যদি কইন তোমার নানি বাড়ি যেতাই নিতে কইবা যাইতাম, হইবানি না না। তো এই মহিলায় আপনার ওলা কইসইন আর খুব বালা করি সাজাইয়া ফড়াইয়া নিয়া আর লঙ্গাই নদীত এক ব্রিজর মাঝে, লঙ্গাই নদীর এক ব্রিজর মাঝে ওলা আদি দরিয়া মহিলাটা জাফ দিছে। আর জাফ দিয়া ফড়িয়া দেখা যায় ও জায়গার মাঝে ছেলে না মেয়ে কোনটা আরি জেলেরা অর্থাৎ মাছ যারা মারইন, মৎস্য শিকারী যারা, এরা দরিয়া জিতা তারা তুলছইন। আর একটা ছেলে আর মা মারা গেছে, মাঠটা বুঝা গেছেনি কিতা কারণে, এই মদেই কাজটা করছে। এর কারণে মদর কারণে একটা পরিবার ধ্বংস হয়, একটা সমাজ ধ্বংস হয়, একটা এলাকা নষ্ট হয়। এর লাগে মেহরবানি করিয়া মদ যেটা এটা আমরা বর্জন করতে হইব। মদ যদি কোনো মানুষের আপনার গার উফরে যদি 1 ছিটা মদ লাগি যায় আর একজন মমিনে বুঝিলায়, তাহলে 7 বার আপনার সাবন দি ধোয়ার পরে আপনার এই জায়গাটা মাটি দি ধোয়ার পরেও পবিত্রতার সন্দেহ আছে। আল্লাহর নবীর উম্মত হল একটা কুকুরে যদি আপনার একটা বর্তন ছয়, কুকুরে যদি আপনার এখন ফাঁস হয়, তাহলে শরীয়তর মাসলা হইল কুকুরের সোয়া জায়গারে আপনার 7 বার আপনি ধোয়ার বাদে মাটি দিয়ে আরো 1 বার দইতা। আল্লাহর নবীর উম্মত হল এর মুখের মধ্যে একটা জীবাণু আছে, একটা লালা আছে, এটা মাটি ছাড়া যায় না। এর লাগে আপনার বিজ্ঞান বিশেষজ্ঞ যারা এরা কইতরা কুকুরে খামড় দিলে কুকুরের খামড়র জায়গাটা আপনার সর্বপ্রথম খালি বাংলা সাবন দি দোয়া হইতো। ডাক্তার হলে হইয়া দেন, বুঝছো নি মা? তে আল্লাহর নবীর উম্মত হল আমার মূল মকসুদ হইয়া থাকলো মদ হলা খারাপ জিনিস, মদে মানুষের কি করতে পারে। একজন মহিলা, যে মহিলাটা বেহায়া বেশোয়া একটা মহিলা, এই মহিলা এক বাড়ির মধ্যে আপনার বেশ্রামি করে। এই মহিলাটা তার এলাকার একজন উপযুক্ত আলিমে দিন, একজন বালা, একজন মসজিদের একজন উপযুক্ত ইমাম সাহেবের প্রতি তার মনের আকৃষ্টতা। কিন্তু ইমাম সাহেব যাইন এই অত্যন্ত বালা দিনদার একজন মানুষ, ইনসাফি আমলি মানুষ। কোনো সময় এই ইমাম সাহেব এই মহিলার দিকে দৃষ্টিপাত করেন না, হোক আলহামদুলিল্লাহ। অবশেষে আপনার একদিন এই মহিলাটা একটা কাজ করছে, কিতা কাজ, রাত গভীর রজনীতে ইমাম সাহেবের দরজার মধ্যে ডাকা আরম্ভ করছে। ইমাম সাহেব দৌড়াইয়া আপনি বাহির হইন, আমি আপনার লাগা বাড়ির অমুক, আমার একমাত্র একটা ছেলে, ছোট একটা বাচ্চা, আমার বাচ্চাটা হঠাৎ কিতা হয়ে গেছে, আপনারে নিয়ে আমি একটা ফু দেবাইতাম। এলা কোনো সময় হয় না নি? আল্লাহ নবীর উম্মত হল জবানা বড় বাত। ইমাম সাহেব দরজা খুলিয়া দেন, দরজা খুলিয়া দেওয়ার পরে দেখা যায় ইমাম সাহেব আপনার কইলা কিতা হয়েছে, মহিলাটায় বান করে আপনার দেখা যায় খান্দন আরম্ভ করছে। ইমাম সাহেব কইলা ঠিক আছে আমি যাইমো। গেলা ইমাম সাহেব, যাওয়ার পরে মহিলায় কয় ইমাম সাহেব আমি আপনারে আমার ঘর আনি লাইছি, দরজাটা বন্ধ করিয়া দিলাম, আপনি এখন বার হইতে পারতা নাই। দীর্ঘদিন থেকে আমার মনের মধ্যে একটা আশা আছে, একটা উমেদ আছে, আপনি আজকে আমার উমেদটারে পুরা করে দিবা। হোক নাউজুবিল্লাহ। ইমাম সাহেব কইন বইন দে জুড়া হাতে তোমার কাছে ফানা চাই, মাফ চাই, বইন আল্লাহর ওয়াস্তে আমার ক্ষমা দেও। কোনো মানে জানছে না আমি তোমার বাড়িতে আইছি, একমাত্র আমার আল্লাহ দেখতরা, কিন্তু আমি তোমার বাড়িতে আইছি হক হিসাবে না, হক হিসাবে নাই, আল্লাহর ওয়াস্তে তোমার বাড়িতে কি আমার যাইবার লাগিয়া দেও। এই না ফরমান মহিলায় কয় ইমাম সাহেব যদি আপনি আমার বাড়িতে কি নিরাপদ যায়, আমার মনের আশা না পুরা করিয়া যায়, তাহলে আমি চিল্লা চিৎকার আরম্ভ করবো, আর মানুষ চতুর্দিক থেকে জমিয়া আপনারে গণদুলাই দিবা। আল্লাহর বন্দায় কইন এক কাম করো, তুমি চিল্লা চিৎকার আরম্ভ করো, আমারে মানে মারক কোনো আপত্তি নাই, মানে যদি আমার জান শেষ করিলেন তবুও তোমার লগে আমি অভদ্র কাজ করার তাকিবে কর। ও মহিলাটায় কইলতে এক কাম করুক, 2টা পাতলা কাজ আছে আমি আপনারে দিমু, এই কাজটা সংকুলন করাইতাম আমি চাই। আর দীর্ঘদিন থাকি আমার একটা বাচ্চা, এই বাচ্চাটাই আমারে বড় যন্ত্রণা দেয়, নাউজুবিল্লাহি মিন জালিক।
হকুয়া নাউযুবিল্লাহি মিন যালিক মাঠটা খেয়াল খতরানি আল্লাহ নবীর উম্মত হল একজাত আপনার গরু বেফারি আসেন একজাত গরু বেফারি আসেন হৃষ্টপুষ্ট যদি গাই হয় আর যদি আপনার এই গাইটা সাজবাজ কম করে তো এই বাচ্চা যে এগুলো বড় ঘৃণা করেন খুব ঘৃণা করেন তারা কয় এগু না হইলে এগু বহুত দামে বিকি গেল এলাও আপনার শোনা যায় মানুষে কইন ইটা বাচ্চাইন তোরে তো ইয়া গাই বেশ দামে বেশিলেন নাউযুবিল্লাহি মিন যালিক আসেন নিলা এলে আসুন নানি আবুগঞ্জর বাজার দ্বারও আসই শেষে অবশেষে ইটা বয়ারর বাচ্চাইন গরুর বাচ্চাইন কম দাম দি মানে লইয়া নে নিলা বেজান আমরা ইটা তো আসই মানে লইয়া নিয়া ফালই দোয়াই আল্লাহর ইজাতীয় নোংরা খাম ইজাতীয় নেরোমাইন্ডর ব্যবসা আপনারা করেন না জানি এটা হারাম বিলকুল হারাম বদুয়া খালি মানর লাগে তা না একটা গাছেও বদুয়া দিলে লাগে মাঠটা খেয়াল কতটা নিছে আবু এর লাগিয়া ফুন্না ময়মুরব্বী যারা এরা হইতা গাছরে একেবারে বুসা করিও না গাছর ডালেক গু রাখিও কিতার লাগি এই গাছর শ্বাস প্রশ্বাসের একটা ব্যবস্থা আছে আরে বিজ্ঞানের তো এটা কর গাছে শ্বাস প্রশ্বাস লয় তার ডাল ফাতার তাকিয়ে নানি মাঠ ঠিক নানি তো আগেও আমি আপনারা কইছি ফুন্না মাতর দাম আছে আল্লাহ নবীর উম্মত কল তো যাই হোক তো দেখা যায় ইমাম সাহেব ওখান কইছেন কইয়া আল্লাহ তাই কইলি আপনি দুইটা কাম করুক আমার ছেলেও করে আপনি মারিয়া দেখব নাউযুবিল্লাহি মিন যালিক আর নাই আপনি এক কাম করুক এক গ্লাস মদ পান করিয়া আপনি আস্তে আস্তে যাক আর নাইলে আমার লগে জঘন্যতম কাজটা করেন কয়টা শর্ত করছে 3টা ইমাম সাহেব কইলা যে এই 3টার থেকে সবচেয়ে ফাতলা হইয়া থাকলো গিয়াও মদ যে গ্লাস ও গ্লাস যদি পান করিতে আমি যাইতাম পারবো মনে মনে আর কইলে তাই কইলে কোনো আপত্তি নাই মদ পান করলে আপনি বাড়াইয়া যাইবা কি ও আল্লাহর বন্দা মদ পান করছেন আর করতে সময়ও দেখা যায় শয়তানে প্রবেশ করছে আর আল্লাহর বন্দার মন মানসিকতারে নষ্ট করে দিছে কও নাউযুবিল্লাহ দাঁড়ো আসলো তরওয়াল লইছইন আর লইয়াও বাচ্চাটারে 2 খণ্ড করিয়া জমিন থেকে শাহাদত বরণ করাই দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম এরপরে দেখা যায় এই ভদ্রলোক ইমানদারে আপনার শয়তান প্রবেশ করছে এই অভদ্র মহিলার লগে অবৈধ কাজ করিয়া এক গ্লাস মদর বিনিময়ে বাহির হইয়া আইতে কোনো দ্বিধাবোধ করছেন না নাউযুবিল্লাহি মিন যালিক মদ ওলা অপদার্থ একটা নিকৃষ্ট পদার্থ যে মদর কারণে মানুষের সমাজ নষ্ট হয় মানুষের অন্তর নষ্ট হয় এলাকা নষ্ট হয় জোয়ার কারণে পরিবেশ নষ্ট হয় এলাকা নষ্ট হয় সম্পদ নষ্ট হয় মা বাবার ছেলে সন্তানের হক নষ্ট হয় এর লাগিয়া মেহেরবানি করিয়া আল্লাহর ওয়াস্তে আমরা এই মদ এবং জুয়ার থেকে আমরা রে আল্লাহ হেফাজত করতা আমার টাইম আসলো এসা পর্যন্ত আমি আপনারা সম্মুখে আলোচনা করছি আপনারা বিরক্ত হইন না জানি এর মধ্যে কোনো মাত কথাত কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহ মাফ দিতা ওমা আলাইনা ইল্লাল বালা।